নমস্কার বন্ধুরা, রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের খাদ্য তালিকায় যতই আমাদের নানান রকম পদ থাকুক না কেন, ডাল কিন্তু আমাদের নিত্যসঙ্গী। আর ডালের মধ্যে কিছু না দিয়ে শুধু শুধু খেতে কিন্তু বিশেষ একটা ভালো লাগে না। তাই আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বিচে কলার ডাল। কিভাবে করলে ডালের কালারটা পারফেক্টলি আসে এবং সুস্বাদু হয়, সেটাই আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। এখানে আমি কয়েকটা বিচে কলা নিয়েছি, এখন এগুলো আমি কেটে নেব। কলাগুলো কাটার সময় আমি দুই পাশ থেকে একটুখানি কেটে তারপর এটা মাঝ বরাবর আমি এইভাবে কেটে নিয়েছি। আর এগুলো কাটার সময় অবশ্যই হাতে কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হবে, তবে কলার কষের জন্য হাতটা কালো হয়ে যাবে না। দেখুন, কলাগুলো ঠিক এইভাবে আমি কেটে হাত দিয়েই ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যদি এইভাবে না পারেন তবে এটা কিন্তু আলুর ছোকলার মতো ছাড়িয়েও কেটে নিতে পারেন। এরপর কলার দেখবেন ভেতরে এরকম ভাঁজ ভাঁজ থাকে, সেই বরাবর একটু কেটে এটা ফালি করে নিচ্ছি। আমি এখানে একটু মোটা করেই দুটো ফালি করেছি, আপনারা চাইলে কলাগুলো আরও সরু সরু করেও কেটে নিতে পারেন। কলাগুলো আমি সব কেটে নিয়ে এখন একটা পাত্রে আমি কিছুটা জল নিয়েছি। জলের মধ্যে এখন আমি দেব সামান্য লবণ ও হলুদ। এখন এর মধ্যে কলাগুলো সব ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই হবে, এতে কলার যে এক্সট্রা কষ থাকে সেটা বেরিয়ে যাবে এবং ডালের মধ্যে যখন দেব তখন আর ডাল কালো হয়ে যাবে না। এরপর একটা পাত্রে নিচ্ছি 1 কাপ মসুর ডাল ও 1 কাপ মুগ ডাল। আপনারা চাইলে যে কোনো একরকম ডাল দিয়ে এটা করতে পারেন। ডালগুলো এখন ভালো করে জল ধোয়া করে নেব। খুব ভালোভাবে এটা পরিষ্কার করে নিয়েছি। ফাইনালি এখন আমি বিচে কলার ডাল রান্না করার জন্য কড়াইতে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা কড়াইয়ের চারি সাইডে একটু ছড়িয়ে দিচ্ছি। তেল মিডিয়াম গরম হলে তাতে আমি দিচ্ছি ডালগুলো। এখন ডাল আমি লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা যারা আমার রান্নাগুলি পছন্দ করেন বাট এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আর তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ডালগুলো ভাজতে ভাজতে যখন একটু হালকা হয়ে আসবে এবং সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে, তখন ডালটা মনে করতে হবে যে ভাজা হয়ে গেছে। এখন ডাল সিদ্ধ করার জন্য আমি এতে দিচ্ছি সামান্য কিছু জল। জলটা মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, তাই আমি এখানে আরও একটু জল দিয়ে দেব। এখন ডাল আমি ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ ফুটে ওঠার পর দেখুন ডালের ওপরে এটা একটা ফেনার মতো হয়, সেই ফেনাটা ফেলে দেব। এটা কিন্তু ডালের একটা নোংরা, এটা ফেলে দিতেই হয়। এরপর ডালটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেলে একটা ডালের কাঁটা দিয়ে এর ডালগুলো বেশ ভালো করে ভেঙে দেব। এখন ডালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, মানে এখানে ডালের ঘনত্বটা আপনারা যে যেরকম খাবেন সেটা বুঝেই জলটা দেবেন। জলটা দিয়ে আমি দিলাম 1/2 চামচ হলুদ আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এখন এটা ভালো করে মিশিয়ে নিয়ে ডালটা হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এইভাবে 10 মিনিট ফুটে ওঠার পর আমি এতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কলাগুলো। কলাগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখন ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না কলাগুলো সেদ্ধ হচ্ছে। আমি কিন্তু ডালের খুব বেশি পাতলা করব না,
ডালের দেখুন ডালটার ঘনত্বটাও ঠিক আছে এবং কলাগুলো সেদ্ধ হয়ে গেছে। তখন আমি একটা পাত্রে ডালটা নামিয়ে নিচ্ছি এবং কড়াইটা ভালো করে ধুয়ে নেব। এরপর এতে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এখন এতে আমি দেব 1/3 টিস্পুন গোটা ধনে ও 1 টিস্পুন গোটা জিরে। তারপরে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটু চিড়ে দিয়েছি যাতে ঝালটা খুব ভালোভাবে বেরোয়, আর দিয়েছি 2টো তেজপাতা। ফোড়নটা এখন ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল বেরোলে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ফ্লেমটা লো করে ডাল। ফ্লেমটা এখানে লো করে দিতে বলছি এই কারণেই যে এই সময় ডাল কিন্তু ছিটকে আসে, তো ফ্লেমটা একদম লো করে এর মধ্যে ডালটা দিয়ে দিতে হবে। আর বন্ধুরা এইভাবে ফোড়নটা দিলে ডালের কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এবং খাওয়ার সময় ভীষণ ভাল লাগে। আমি এইভাবে আরও 3 মিনিট ফুটিয়ে নিয়েছি, কারণ ফোড়ন দিয়ে আর বেশিক্ষণ কিন্তু ফোটাতে নেই, তাতে ফোড়নের গন্ধটা চলে যায়। তারপর এতে দিলাম 1/2 চামচ চিনি ও স্বাদ মতো লবণ। লবণ ও চিনিটা একটু মিশিয়ে নিয়ে এখন আমি এতে দেব 1 চামচ আদা বাটা। তার আগে আমি একটু টেস্ট করে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কি না। তো দেখলাম সব ঠিক আছে, তো তারপরেই আমি এতে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে আমি আরও 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর থেকে বেশি কিন্তু এটা দিয়ে আর ফোটাতে হবে না, তবে আদার স্মেলটা কিন্তু একদম চলে যাবে। ঠিক নামানোর আগে এখন আমি এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরে ও ধনে গুঁড়ো। এবার এটা একটু মিশিয়ে নিয়েই আমি পরিবেশন করব। আর ডালের ঘনত্বটা দেখুন আমি ঠিক এই রকম রেখেছি। আপনারা যদি চান এটা আরেকটু ঘন বা পাতলা করে নিতে পারেন। বন্ধুরা নিশ্চয়ই আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, সাথে শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।